তারাপীঠের পর কলকাতায় হোটেলে আগুন। ফ্রি স্কুল স্ট্রিটের হোটেলে অগ্নিকাণ্ডে 9 জনের মৃত্যু হয়েছে। আবাসিক এক শিশু সহ 9 জনের মৃত্যু। ঘুমের মধ্যে ধোঁয়ায় দম বন্ধ হয়ে অসুস্থ এবং মৃত্যু হয়েছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন দমকল প্রতিমন্ত্রী কৌশিক চৌধুরী। কৌশিক বাবু, এই যে আগুনের ঘটনা, দমকল ঠিক কখন খবর পেয়েছে, কখন সেখানে গিয়ে পৌঁছেছে এবং কতক্ষণে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছিল? মোটামুটি আনুমানিক রাত্রি 2 নাগাদ আর ওখান থেকে দুজন ব্যক্তি আর আমাদের দমকল কেন্দ্র পাশেই আছে, এখানে খবর দেন এবং আমাদের যারা কর্মীরা যারা রাতে ডিউটি করছেন তারাও ধোঁয়া দেখতে পান। তারপরে সাথে ব্যবস্থা নেওয়া শুরু হয়, রেস্কিউয়ের কাজ শুরু হয়। কৌশিক বাবু, কি থেকে আগুন লেগেছে বলে এখনো পর্যন্ত মনে করা হচ্ছে? কোনো পরিষ্কার নয় কিভাবে আগুনটা লেগেছে। বিশেষজ্ঞরা আসবেন, তারা দেখবেন, তদন্ত হবে, এখন আর একটু পরিষ্কার করে বলা যাবে। এখন পরিষ্কার করে বলার সময় বা অসুবিধে বলা কেন হয়েছে, কিভাবে হয়েছে, ফরেন্সিক বিশেষজ্ঞরা এসে দেখার পরে সেটা বলা সম্ভব হবে। কৌশিক বাবু, এই হোটেলে আগুন নেভানোর খুব একটা ব্যবস্থা ছিল না বলেই অভিযোগ করছেন অনেকেই, তো এই বিষয়ে কোনো তথ্য রয়েছে? হ্যাঁ, এখনো পর্যন্ত যেটা দেখে সেরকম মনে হচ্ছে অনেক জায়গায় পুড়ে গেছে, কোথাও কোনো ফায়ার ফাইটিং ব্যবস্থা আছে কিনা এখনো পর্যন্ত নজরে পড়েনি। তো সেটা একটা ভাবনার বিষয়। যদি গাফলতি ধরা পড়ে সেক্ষেত্রে কি ব্যবস্থা নেবেন? নিশ্চয়ই ব্যবস্থা হবে। আপনারা দেখেছেন আমরা তারাপীঠের ক্ষেত্রে ব্যবস্থা গ্রহণ করছি এবং শুধু ব্যবস্থা একটি হোটেলের বিরুদ্ধে নয়, আমাদের ওখানে ফায়ার অডিট শুরু হয়েছে আলাদা আলাদা করে ফিল্ম করে। তো এখানেও সেই কলকাতার ক্ষেত্রেও আমরা ব্যবস্থা নেব। আর এভাবে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের বিষয়টা এখন দেখছেন, আমার সাথে যোগাযোগে আছেন। তো আমরা এরকম কলকাতার প্রচুর পরিস্থিতি এরকম তৈরি হয়ে আছে, অন্যান্য হোটেলগুলোতেও আমরা সঠিক বিবেচনা করে সেই ব্যবস্থাগুলো নেওয়া হবে, কারণ মানুষের এভাবে প্রাণ চলে যায় যেটা আমরা কখনোই দিতে পারি। যখন দমকল বাহিনী সেখানে পৌঁছলো তখন মোটামুটি কতজন সেখানে ছিল, তাদের কিভাবে উদ্ধার করা হলো, তাদের কারো পরিচয় কি জানা যাচ্ছে এখনো? আমি কয়েকজনকে মিট করেছি, তারা বাংলাদেশের তো উড়িষ্যার। তো এখনো পর্যন্ত আনুমানিক প্রায় 80 জনকে দমকল বিভাগ থেকে রেস্কিউ করা হয়েছে। তাদেরকে পুলিশের সহযোগিতায় আশেপাশে অন্যান্য হোটেলে রাখার ব্যবস্থা হয়েছে। আমাদের দমকল কেন্দ্র 2টি পরিবার আছে, ওনাদেরকে খুব দ্রুত নিরাপদ জায়গায়, নিরাপদ হোটেলে আমরা রাখছি। বেশ, ধন্যবাদ আপনাকে। কলকাতার হোটেলে আগুন, তারাপীঠের পর কলকাতার হোটেলে আগুন, আর এই অগ্নিকাণ্ডে 9 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। আবাসিক এক শিশু সহ 9 জনের মৃত্যু। ঘুমের মধ্যে ধোঁয়ায় দম বন্ধ হয়ে অসুস্থ, শর্ট সার্কিট থেকে হোটেলে আগুন। দমকল অফিসের পাশেই হোটেলে আগুন। আমরা দমকল প্রতিমন্ত্রীর সঙ্গে কথা বলছিলাম, তিনি যেমনটা বললেন যে 80 জনকে সেখান থেকে রেস্কিউ করা হয়েছে। 80 জনকে সেখান থেকে রেস্কিউ করা হয়েছে পুলিশের সহযোগিতায়, দমকল বাহিনীর সহযোগিতায় 80 জনকে সেখান থেকে রেস্কিউ করা হয়েছে। এবং অবশ্যই যেমনটা তিনি বললেন যে এই হোটেলের ক্ষেত্রে কোনো গাফিলতি থাকলে, যদি নিয়ম না মেনে তা হয়ে থাকে, যদি ফায়ার লাইসেন্স না থেকে থাকে, তাহলে অবশ্যই কড়া পদক্ষেপ নেওয়া হবে, এমনটা জানালেন প্রতিমন্ত্রী।